হয় কেমনে? হ্যাঁ সজীব, রানা ঠিকই বলছে, এই ফকিনি কি করে তার বন্ধু হয়? আরে ভাই তোমরা আমার বন্ধুর সাথে এরকম ব্যবহার করতেছো কেন? আরে এই ফকিনের বাচ্চা, ওরা যোগ্যতা বুঝে কথা বলবি। আরে থাম তো, তোরা এসব কি শুরু করলি? আরে বন্ধু সজীব দেখ, তোর সামনে ওরা দুইজন আমাকে কিভাবে অপমান করতেছে। আরে সজীব, তোর কি মাথা ঠিক আছে? আমাকে সবার কাছে আছে সিজন 7, আর ওদের একটা বট ফকিনি, আর ওর মতো বট ফকিনি। দুজনের পরিচয় দুইটা বন্ধুর কথা শুনে ওই ছোটবেলার বন্ধুত্ব মানে নষ্ট করে দিল। আরে তুই চুপ থাক শালা ফকিনি বাচ্চা, নে কিকা। কি হলো ভাই, দুই দিনের বন্ধুত্ব মানে দুই দিনের পরিচয় দুইটা বন্ধু হতে যাচ্ছে। তো ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তোমরা আশা করি সবাই ভালো আছো, তো আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। অলরেডি আজকের ভিডিও থাম্বনেল আর টাইটেল থেকে তো অলরেডি বুঝেই গেছো যে ভিডিওটা আজকে কোন টপিকের হতে যাচ্ছে। তো ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, আর আমি আছি তোমাদের মাঝে আওয়ারা। তো আমি আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটাই দেখবা। আর গাইস তোমাদেরকে বলেছিলাম যে গিভওয়ের কথা, যেহেতু কথা ছিল 5 জনকে গিভওয়ে করার, বাট সেখান থেকে আমি 2 জনকে গিভওয়ে করেছি। এই যে স্ক্রিনের উপর আমি স্ক্রিনশটটি দিয়ে দিলাম, আর তোমরা যারা পাইছো তারা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাও, আর যারা পাও নাই তারা আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখো, কারণ আজকের ভিডিওতে রয়েছে আরো 5টা উইকলি গিভওয়ে। আর গিভওয়েটা তোমরা কিভাবে পাবে সেটা সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝে যাবে। তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে সোজা সম্পূর্ণ ভিডিওটা দেখো, আর অবশ্যই ভিডিওটা একটা লাইক করে নিও। আরে বন্ধু কেমন আছিস তুই? আজকে তো আমি অনেক খুশি। এই যে দেখ বেটা, আমি 2 লক্ষ টাকাতে সিজন 7 আইডি কিনছি। কি রে বন্ধু, তুই এটা কি বলো? সেটা তোর আইডি? আরে হ্যাঁ, এটা আমার আইডি। আমাকে এতদিন সবাই অপমান করতো, কেউ আমাকে দামই দিত না। সব মেয়েরা আমার সিজন 7 দেখে এখন পাগল হয়ে যায়। আগে আমার বলটাই দেখে আমার কেউ ফ্রেন্ড লিস্টে নিতে চায় না। ও বন্ধু বুঝছি, আগে ফ্রেন্ড রিকোয়েস্টটা ধরো, আমি তোর দেখ রিকোয়েস্ট পাঠাইছি। আর দেখছস এখন আমার কাছে 2 লক্ষ টাকার আইডি। আরে বন্ধু সবই হইতেছে সময়ের খেলা, আর আমার না বিশ্বাস হইতেছে না যে সিজন 7 এর আইডি তোর। আরে ওয়েট কথা বলিস না, আমার দুইটা সিজন 7 এর বন্ধু গ্রুপে জয়েন রিকোয়েস্ট দিতেছে। কি বলছ তুই? আরো 2টা সিজন 7 এর প্লেয়ার গ্রুপে আনবি? আরে বন্ধু আমার তো বিশ্বাস হইতেছে না বন্ধু, ডাক। তাদের সামনে তুই কিন্তু আমার বন্ধু বলে ডাক দিস না। মানে বন্ধু তুই এটা কি বললি আমি বুঝতে পারলাম না, মানে ওদের সামনে বন্ধু বলে ডাক দিব না মানে? মানে পরে বলবো না, এখন যেটা বলতেছিস সেটা কর। আচ্ছা বন্ধু আমি বুঝতে পারলাম না, আমার জান কি রকম লাগতেছে। আচ্ছা ডাক হইতো। এই তো আমার 2 বন্ধু আইসা পড়ছে। রানা, আকাশ বন্ধু কেমন আছিস তোরা? এই তো বন্ধু ভালো আছি, তুই কেমন আছিস? এই তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আরে সজীব বন্ধু, গ্রুপে এটা কে রে? কেমন জানি খ্যাত খ্যাত দেখতে লাগতাছে। আরে ভাই তুমি কি কইতেছো? কিসের খেত লাগতেছে? আমি হলাম সজীবের বন্ধু। কি তুই সজীবের বন্ধু? সজীব ওই কি বলতেছ এইসব? কি সজীব, এসব ফকিনি পোলাপান তোর বন্ধু? আমার তো ভাবতেই তো ঘৃণা লাগতেছে। না মানে ইয়া আওরা, তোরা আমি বলছিলাম না ওদের সামনে কথা না বলতে? কেন রে বন্ধু, দেখ আমি তো সত্যি কথাই বলছি বন্ধু, তুই তো আমার ছোটবেলার বন্ধু, তুই আমার বন্ধু না? এই বেটা শালা হকিন দিয়ে হচ্ছে, সত্য বলছ আর মিথ্যা বলছ? তোরা আমি একবারই বলছিলাম না যে ওদের সামনে কোনো কথা না বলতে? আচ্ছা বন্ধু, আমি সরি বন্ধু, আমার ভুলে গেছে বন্ধু। সরি মায়ের আন্টি বলি। সজীব বন্ধুরে, আমি তোর থেকে এটা কখনোই আশা করি নাই। এইসব ফকিনি পোলাপান তোর বন্ধু বলে? আরে ভাই তোমরা এটা কি শুরু করছো? মানে গ্রুপে আসার পর থেকে আমারে বট ফকিন এসব বলতেছো? আরে ফকিনির বাচ্চা, তুই দেখি আমাদের মুখে মুখে তর্ক করো। শালা ফকিনির বাচ্চা, তত সাহস কম না? আরে ভাই কি বলো তুমি? মুখে মুখে তর্ক করলাম কই? আর তোমরা কিসের বড়াই দেখাও? কালেকশনের বড়াই দেখাও? কি বললি ফকিনির বাচ্চা? আমরা কালেকশনে বড়াই দেখাই? তাই তো দেখতেছি, মানে 2 জনের সিজন 7 পড়ে আসো, মানে 3 জনের সিজন 7 পড়ে আসো, জায়গা না তোমরা